এবং ফুরফুরা সিলসিলার ফুরফুরার আকিদা যেহেতু ওলামায়ে দেওবন্দকে কাফের ফতোয়া দেয় না, সেই জন্য এদেরকেও তারা বাতিল সিলসিলা কাফের বলে ফতোয়া দিচ্ছে। আর ফুরফুরাকে বাতিল বলার উপরে ভিত্তি কী করেছে? যেহেতু ফুরফুরার মূল নীতি বসিয়াট আল্লামা রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির লেখনী এ থেকে যেসব জানা যায় যে ওলামায়ে দেওবন্দ হক এবং ওলামায়ে দেওবন্দকে আমরা বাতিল বা কাফির মনে করি না। তো এইটার উপরে ভিত্তি করে উনি ফুরফুরা সিলসিলাকে তাকফির করে দিলেন বা বাতিল বলে দিলেন। তো সে কাফের হওয়ার পরে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে ও তার কবরের উপরে যদি ঘাস জন্মায়, সেই ঘাসটাকে যদি কোনো ছাগল খায়, সেই ছাগলের গোশত খাওয়াও হারাম। নাউজুবিল্লাহ। তো এটা হচ্ছে তাজিমে সেজদাটা কি? তাজিমি সেজদা বলে শরীয়তে কোনো কিছু আছে কি? তাজিমি সেজদা বলে শরীয়তে কিছুই নাই। হাদিস কোরআনের মধ্যে কোথাও পাওয়া যাবে? কোথাও নাই। তাহলে দফ বাজানো কি? দফ বাজানো, কাওয়ালি করা কি বলেন? কাওয়ালি করা তো দেখুন, কাওয়ালি বলে আসলটা নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এখন আমরা পেয়েছি, আমাদের সামনে আছেন ফুরফুরা ফাতিহিয়া খারিজিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা ফাহিম আক্তার নাদভী সাহেব। আমরা ফাহিম আক্তার নাদভী সাহেবের কাছ থেকে ফুরফুরা শরীফের দাদা হুজুরের মতবাদ, দাদা হুজুরের মতাদর্শ সম্পর্কে একটু শুনে নেব। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওতে বিভিন্ন জন আমাকে ফোন করে প্রচুর বিতর্কমূলক কথাবার্তা বলেছে এবং কমেন্টের মাধ্যমে খুব বাজে বাজে বলছে। তা আমরা সেই দাদা হুজুর কেবলার যে মতবাদ, আমরা যে মতদর্শের মানুষ, দাদা হুজুরের মতবাদের উপরে, মাসলাকের উপরে আমরা কোরআন হাদিস দিয়ে আমরা ফাহিম আক্তার ভাইয়ের কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কাছে প্রথম জানতে চাইব, আমরা যে মতদর্শের মানুষ ফুরফুরা সিলসিলা, সেই ফুরফুরা মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি কি তানার কথাই কি শেষ কথা? দেখুন, অন্যান্য সিলসিলাতে কি আছে জানি না, তবে সিলসিলায় হক যারা হন তার মধ্যেতেও ফুরফুরা দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির যে সিলসিলা, তো এর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সিলসিলা মানে এই নয় যে নূতন পথ, সিলসিলা মানে এই নয় যে নূতন একটা পথ একটা প্রবর্তন করে দিলাম। আসলে আমরা সকলে মুসলিম, শরীয়তের উপরে কিভাবে চলবো তার গাইডলাইন হিসেবে সিলসিলা একটা গাইড করে। তো এই সিলসিলার মূল গাইডলাইন কিন্তু পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের যে ওসিয়াতনামা তিনি জীবদ্দশায় লিপিবদ্ধ করে গেছেন, সেই লম্বা ওসিয়াতনামা, সেই তালিকাভুক্তের মধ্যে 10 নম্বর তালিকায় তিনি যে গাইডলাইন তার পরবর্তী জেনারেশনের জন্য, মুরিদানদের জন্য যে গাইডলাইন তিনি দিয়েছেন, তাতে কিন্তু স্পষ্টভাবে তিনি লিখেছেন যে আমার কথাই শেষ কথা নয়, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার মুরিদান কেউ যদি কোরআন হাদিসের বিপরীত কথা বলে, পরিষ্কার স্পষ্টভাবে এটাই লেখা আছে যে কোরআন হাদিসের বিপরীত কথা বলে, তাহলে সে আমার মুরিদানদের মধ্যে নয়, আমার সিলসিলার মধ্যে নয়, এটাই জানিবেন। আর কেহ যদি আমার সিলসিলার মধ্যে থেকে হয়ে কোরআন হাদিসের বিপরীত কথা বলে থাকে, তাহলে সে আমার সিলসিলা, এ কথা স্পষ্ট। তাহলে এখানে বুঝতে পারলাম যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি নিজেও কিন্তু এটাই বলে গেছেন যে কোরআন হাদিস হলোই শেষ কথা, এটাই হচ্ছে স্কেল। তাহলে আমরা এমন একটা পীরকে মানি যে পীরের মূল নীতি হচ্ছে কোরআন এবং হাদিস, এটা বলতে পারি? অবশ্যই। অনেক এমন দেখা যায়, অনেক পীর আছে, অনেক পীরের সিলসিলা আছে, মতদর্শ আছে, যে তাদের পীর সাহেব যেটা বলেছে সেটাই শেষ কথা। কি বলবেন? জি না, পীর সাহেব যেটা বলেন সেটা শেষ কথা নয়। পীর সাহেবের কাজ হচ্ছে তার কথার অনুসারী মানুষকে বানানোর নয়, পীর সাহেবের কাজ হচ্ছে মানুষকে শরীয়তের অনুসারী বানানো, কোরআন এবং হাদিসের অনুসারী বানানো। সুতরাং যারা হাক্কানি ওলি হন, যারা হাক্কানি পীর সাহেব হন, তো তারা মানুষকে কোরআন এবং হাদিসের অনুসারী বানান। তো দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু এই কাজটাই করেছেন, ওনার সিলসিলার মূল ধারা কিন্তু এটা। যেহেতু আমরা এখন অনেক পরবর্তী যুগে এসে পৌঁছেছি, অনেক কিছু হয়তো তার বিবর্তন লক্ষ্য করতে পারবেন, কিন্তু আদি যে জিনিসটা, সেই জিনিসের মূল হচ্ছে কিন্তু উনি কোরআন ও হাদিসের উপরে মানুষকে প্রতিষ্ঠিত করার জন্যই
তাকে যুগ সংস্কারক হিসাবে তাকে যে আখ্যা দেওয়া হয়েছে, মুজাদ্দিদ জামান, তিনি একজন যুগ সংস্কারক ছিলেন। তো তার যুগ সংস্কারের একটি বিশাল দিক, শুধু বিশাল নয় বরং মূল দিক হচ্ছে এটা যে কোরআন এবং হাদিস থেকে মুসলমানরা সেই সময় বাংলা তথা আসাম থেকে শুরু করে উত্তর ভারতের বিশাল একটি অংশে দূরে ছিল। তো তিনি শুধু যে আধ্যাত্মিক যে মানুষকে পরিবর্তন করেছেন, আধ্যাত্মিক খিদমাত করেছেন তা না, ইলমি দিক থেকে এবং কোরআন এবং হাদিসের খিদমাতও তিনি আঞ্জাম দিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন পত্র পত্রিকা চালু করার মাধ্যমে, তার মুরিদানদের দ্বারা বিভিন্ন রকমের মজলিস, ওয়াজ নসিহাতের মাধ্যমে এই সংস্কারমূলক কাজ তিনি কিন্তু করেছেন। অন্যান্য সিলসিলায় কিন্তু এতটা আছে বা নেই এত বলা যাবে না, কিন্তু অনেক যেগুলো বাতিল সিলসিলা আছে তার মধ্যে কিন্তু সেটাই মূল, যে না পীর সাহেব যেটা বলেছে সেটা, আমার পীর এটা বলেছে, এটা আমার পীর এটা বলেছে। কিন্তু পীর সাহেব হাক্কানি যারা হন তারা কিন্তু মূল স্কেল বানান করেন এবং হাদিস, আর যেটা মুজাদ্দিদ আমার রহমতুল্লাহ আলাইহির মূল ধারার মধ্যেই বৈশিষ্ট্য রয়েছে। আমরা মূল কথায় ফিরে আসি। মূল যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা, যে আমি গতদিন আগে যে ভিডিও বানিয়েছিলাম, ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছে, অনেকে ফোন করেও আমাকে বিরক্ত করেছে এবং আমাদের ফুরফুরা সিলসিলার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বাতিল ফিরকা বিভিন্নভাবে তারা আখ্যা দিয়েছে, কেতাবও লিখেছে। আমি নাম আনতে চাই না, যেহেতু তিনি ইন্তেকাল করেছে, নামটা না আনাই ভালো। তো আমি আপনাকে বলবো যে তারা বলছে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলা হচ্ছে বাতিল সিলসিলা, কি বলবেন? আপনি যে ব্যক্তির বিষয়ে কথা বলছেন, বর্তমান সোশ্যাল মিডিয়ায় কোনো জিনিসই চেপে নয়, সব কিছু মানুষের কাছে পরিচিত হয়। তো আপনি নামটা বলছেন না, এটা গোলাম সামদানি সাহেব, তিনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। তো নাম বলতে অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে তিনি যেহেতু সদ্য তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তো আমি তার উপরে কোনো অফেন্সিভ আলোচনা করব না। আজকের আলোচনার আমাদের যা কিছু হবে ডিফেন্সিভ, কারণ এটা আমাদের আদর্শের মধ্যে নয় যে মানুষ দুনিয়া থেকে চলে গেলে তার খারাপ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা। আমার উদ্দেশ্য এখন একদমই নয়। আমার উদ্দেশ্য তিনি যে মতবাদগুলো বা অপবাদগুলো সিলসিলার উপরে দিয়েছেন সে কথা যেহেতু উঠে এসেছে এবং যেহেতু আপনি তুলে ধরেছেন এবং যেহেতু তার উপরে বিভিন্ন কমেন্টস হয়েছে, তো সেহেতু আমরা ডিফেন্সিভ কিছু তো বলতেই পারি, অফেন্সিভ তো অবশ্যই নয়। আমি তার উপরে কিছু আক্রমণ করছি না। তো তিনি যে কথাগুলো বলেছেন সেই কথা যে কোনগুলো বিভ্রান্তিমূলক এবং কি কি দিয়েছেন সেগুলো যদি আপনি কোট করেন আমাকে, আমি ইনশাআল্লাহ সেগুলোর একটা একটা করে ডেসক্রিপশন তার ডিসক্রাইব করব। প্রথমটা বলি যে তিনি বলেছে যে ফুরফুরা সিলসিলা হচ্ছে বাতিল সিলসিলা, কি বলবেন? ফুরফুরা সিলসিলা বাতিল সিলসিলা এর তার যদি তিনি কোনো ভিত্তি দিয়ে থাকেন, মানে এই জন্যে বাতিল সিলসিলা, কেন বাতিল সিলসিলা তিনি কি সেটা বলেছেন? যে হ্যাঁ, তিনি বলছে যে ওলামায়ে দেওবান্দ যারা আছে, ওলামায়ে দেওবান্দের রশিদ আহমেদ গাঙ্গুহি সাহেব, তিনি নাকি কেতাবে লিখে গিয়েছেন যে নবীর এলম শয়তানের ইলমের থেকেও কম ছিল। এই কথাটাকে ফুরফুরা যেহেতু এই জন্য তারা কাফের ফতোয়া দিয়েছে ওলামায়ে দেওবান্দকে, এবং ফুরফুরার আকীদা যেহেতু ওলামায়ে দেওবান্দকে কাফের ফতোয়া দেয় না, সেই জন্য এদেরকেও তারা বাতিল সিলসিলা কাফের বলে ফতোয়া দিচ্ছে। আচ্ছা, এ বিষয়ে আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে তাদের মতবাদ, তাদের যে বৈশিষ্ট্য, মানে তারা তো অ্যাকচুয়ালি যার কথা আমরা বলছি গোলাম সামদানি, তিনি অ্যাকচুয়ালি আসলেই না, তিনি যে মতবাদের সঙ্গে পরিচিত তা হচ্ছে বেরেলভী মতবাদ। তো বেরেলভী মতবাদের একটি বৈশিষ্ট্য মানুষের উপরে ওনাদের ব্যতীত আর যারা আছে সকলের উপরে বিশেষ এমনভাবে ফতোয়া চাপিয়ে দেওয়া যে যার কোনো আর ফিরে আসার কোনো চান্স থাকে না। ওনাদের ব্যতীত বলতে ওই বেরেলভী ছাড়া বাকি যত ফেরকা আছে সবকেই কাফের বলা, বাতিল বলা, এটাই ওনাদের মূল বৈশিষ্ট্য আর কি। আমি সংক্ষেপেই, যেহেতু আপনি সংক্ষেপ সময় নিয়েছেন ওই জন্য আমি সংক্ষেপেই বলবো। তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের ফতোয়ার ধরনটা আপনি একটু লক্ষ্য করবেন, বেশ মজাদার বিষয়। ওরা সাধারণত এই ধরনের ফতোয়াই দিয়ে থাকেন যে আমাদের মতবাদের সঙ্গে যারা মিলবে না তারা কাফের। এবং শুধু কাফের নয়, যে ব্যক্তি ওই কাফের হলো
সে কাফের হওয়ার পরে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে ও তার কবরের উপরে যদি ঘাস জন্মায়, সেই ঘাসটাকে যদি কোনো ছাগল খায়, সেই ছাগলের গোশত খাওয়াও হারাম। নাউজুবিল্লাহ। তো এটা হচ্ছে মানে ওদের স্ট্র্যাটেজি আর কি। তো সেই হেতু তো ওদের একটি বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে ওদের ব্যতীত যারা অন্য মতবাদ হোক, অন্য সিলসিলা হোক, সবাইকে ওরা বাতিল বলে থাকে। এবারে দ্বিতীয় কথা যে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে তারা যে এটা করে, তা আদৌ কি তার স্পষ্ট এইরকম শব্দে কিছু লেখা আছে যে তিনি এই কথা বলে গেছেন? আপনি আমাকে একটা স্ক্রিনশট দিয়ে বোঝাতে চেয়েছিলেন। আমাকে গতকালকে একজন স্ক্রিনশটটা বেরেলিবিদের এই কেউ একজন এটা দিয়ে বোঝে, কিন্তু আমি তো সেটা পড়ে দেখলাম আদেও তার মধ্যে তার কোনো ছাপই নাই। হ্যাঁ, তার কোনো একটা কথার প্রেক্ষিতে তারা সেই কথাকে সেইভাবে সাজিয়ে পুরো দেওবন্দকে, ওলামায়ে দেওবন্দকে ওরা তাকফির করেছে, মানে কাফের সাব্যস্ত করেছে। আর ফুরফুরাকে বাতিল বলার উপরে ভিত্তি কী করেছে? যেহেতু ফুরফুরার মূল নীতি বসিয়াট আল্লামা রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির লেখনী এ থেকে যেসব জানা যায় যে ওলামায়ে দেওবন্দ হক এবং ওলামায়ে দেওবন্দকে আমরা বাতিল বা কাফির মনে করি না। তো এইটার উপরে ভিত্তি করে উনি ফুরফুরা সিলসিলাকে তাকফির করে দিলেন বা বাতিল বলে দিলেন। তো ওনাদের কথায় যে আমরা নিজেকে বাতিল মনে করব, হক, ওনারা যদি আমাদেরকে হকও বলেন তাও কিছু যায় আসে না, ওনারা যদি আমাদেরকে বাতিলও বলেন তাও কিছু যায় আসে না, কারণ ওনাদেরকে আমরা খাতায় নিই না। আচ্ছা 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 আচ্ছা, ওই যে স্ক্রিনশটটা আমাকে দিল, অ্যাকচুয়ালি এই স্ক্রিনশটটা কাদের কেতাব থেকে কিছু বুঝতে পেরেছেন? না, সেটাও কিন্তু লেখেনি, যে অ্যাকচুয়ালি ওদেরই লেখা। আচ্ছা, যদি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কিতাব এর স্ক্রিনশট দিয়ে যদি উনি পাঠাতেন, তাহলে কিতাবের নাম দিয়ে, তাহলে আমি বিশ্লেষণ করার চেষ্টা করতাম। তাদেরই লেখা কিতাব। আজ যে জাতি বা যে দল, যে মতবাদ হাদিস মন গড়া তৈরি করতে পারে, মিথ্যা যাদের ভিত্তি, যেমন আপনি এই এর মারাত্মক প্রশ্ন করলেন। তো ওরা বহু হাদিস এমনভাবে দেখুন, যেমন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজায়েজ তো আমরাও বলি না, কিন্তু তাই বলে সেটাকে সাব্যস্ত করার জন্য হজরত আলী থেকে রেওয়ায়েত, হজরত উমর থেকে রেওয়ায়েত, হজরত উসমান থেকে রেওয়ায়েত, আর হজরত আবু বকর, একদম 4 জন খুলাফায়ে রাশিদিন থেকে নকল করে তৈরি করে রেওয়ায়েত হাদিস। তো যারা কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যখন কোনো দিন আপনি মিলাদের বিষয়ে বা জাল হাদিসের উপরে তারা কিভাবে ভিত্তি আছে, যেহেতু আপনি 10-15 মিনিট সময় নিয়েছেন, এটা একটি বিশাল লম্বা আলোচনা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আরও বিষয় আছে। তবে আমি এটা সাব্যস্ত করতে পারবো, অন্তত দর্শকদের এটা বলতে পারি যে তারা জাল হাদিসের উপরে ভিত্তি করেই বা মনগড়া হাদিস তৈরি করে অনেক কিছু মতবাদ তারা প্রচার করে। তো যারা হাদিসকে মতবাদ মনগড়া তৈরি করতে পারে, তো তারা কোনো ব্যক্তির বিরুদ্ধে মনগড়া মতবাদ তৈরি করতে পারবে না, এটা তো হতেই পারে না। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, হুক্কা খাওয়া কি? হুক্কা খাওয়া দেখুন জায়েজ না জায়েজ? হুক্কা খাওয়া যদি এটা এমন একটি নেশার পর্যায়ে পড়ে যায়, সরাসরি ওলামায়ে আহনাফ যে ফতোয়া দিয়ে থাকেন যে নেশা সরাসরি যদি সেটা এমন নেশা হয় যে নেশাতে মানুষের উদ্ভ্রান্ত মনোভাব, যেটা নেশার পর্যায়ে পড়ে, স্কেল আছে, এর একটি বিশাল বিস্তারিত আলোচনার ব্যাপার আছে। তো সেটা যদি সরাসরি হয়, যেমন শরাব, মদ, তো সেটা স্পষ্ট একেবারে সরাসরি হারাম। হুক্কা আমাদের কাছেও, হুক্কা, বিড়ি, তামাক, এই সমস্ত যত প্রচলিত অন্যান্য শরাব ছাড়া, যেহেতু খামরুন স্পষ্ট হাদিস থেকে দলিল, তাই এটাকে স্পষ্ট আমরা সরাসরি হারাম বলি। আর যেহেতু এই সমস্ত জিনিসগুলো স্পষ্ট দলিল থেকে নয়, বরং কিয়াসি দলিল থেকে, যে এইগুলো নেশার পর্যায়ে পড়ে, আর এই নেশাটা শরাবের নেশার মতো মানুষকে এতটা উন্মত্ত বানিয়ে দেয় না যে তার বিবেকহীন হয়ে যায়। মানুষ যদি বিবেকহীন হয়ে যায় তাহলে নিঃসন্দেহে এটা হারাম। তবে ফিকহের একটি উসুল আছে, আশার, আরেকটা হচ্ছে আদ্দাঈ ইলাশার। একটা হচ্ছে সরাসরি গুনাহ বা নোংরামি, আরেকটা হচ্ছে এমন কাজ যেটা নোংরামির দিকে, গুনাহের দিকে নিয়ে যায়,
ওই দাঈ ইলাশার কিন্তু যদি তার উপরে মানুষ আসক্ত হয়ে পড়ে বা অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু সে শার বা গুনাহের দিকে নিয়ে যায়। সেই কারণে ওই জিনিসটাকে শরিয়াত হারাম করে। তো সেই দিক থেকে হুক্কা দেখা যাচ্ছে মৌলিকভাবে দেখলে সরাসরি হারাম না হলেও মাকরুহে তাহরিমি আমরা বলি। তো মাকরুহে তাহরিমি কিন্তু হারাম থেকে দূরে নয়, মাকরুহে তাহরিমে হচ্ছে হারামের কাছাকাছি। তার মানে সরাসরি শার নয়, কিন্তু দাঈ ইলা শার, যে গুনাহের কাছাকাছি হারামের দিকে নিয়ে যেতে সক্ষম। সেই জন্যে উলামায়ে আহনাফ এটা ইহতিয়াতের সঙ্গে ফতোয়া দেওয়ার কারণে সরাসরি হারাম না বলে মাকরুহে তাহরিমি বলেছেন। কিন্তু এর উপরে অভ্যস্ত হওয়া বা মাকরুহে তাহরিমির কারণে এর থেকে বেঁচে থাকা একেবারেই জরুরি, আর এর উপরে অভ্যস্ত হওয়াটা কোনো সমীচীন নয়। কাওয়ালি করা কি বলেন? কাওয়ালি করা তো দেখুন, কাওয়ালি বলে আসলটা নয়। আসলে কাওয়ালি নামের অনুষ্ঠানের মধ্যে কি হয় সেটা, কাওয়ালি নামক অনুষ্ঠানের মধ্যে সাধারণত হয় কি গাল গল্প, বাড়াও চড়াও করে কিছু গান সুর তাল মিলিয়ে শিরকি কালাম তৈরি করা হয়, পীর অলির নামে এমন কথা তৈরি করা হয়, পীর অলির কাছে সাহায্য চাওয়া হয়, যেগুলো শিরক। এই দিক থেকে ওটা হারাম। আরেকটা দিক হচ্ছে কাওয়ালির মধ্যে যেটা বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, তো দুই দিক থেকে গেলে হারাম। তাহলে দফ বাজানো কি? দফ বাজানো শরীয়তে দফকে জায়েজ করা হয়েছে, কিন্তু দাফ আর বাদ্যযন্ত্র যেটা আমাদের প্রচলিত সমাজে বাদ্যযন্ত্র, সেগুলো দফ নয়। দফ এর উপরে ভিত্তি করে আপনি বাদ্যযন্ত্রকেই জায়েজ করে দেবেন এবং তার উপরে ট্রেন্ড চালিয়ে যাবেন। দুঃখজনক বিষয়ে আমাদের পরিচিত, আপনি জানেন ফুরফুরারই একজন রয়েছে অবুঝ বান্দা, ছোট বয়সের, অল্প বয়সে, সেজন্য আমি তার নাম নিতে চাচ্ছি না। এই জিনিসটাকে ট্রেন্ড করে অনেক কিছু দলিল দিয়ে এটাকে জায়েজ করার অনেক ফেসবুকে ট্রেন্ড চালিয়ে চেষ্টা করেছিল। এটা নয়, এটা দাঈ ইলা শার। আপনি যদি ওই দফকে ভিত্তি করে সম্পূর্ণ গান বাজনা কাওয়ালি ইত্যাদিকে জায়েজ করে দেন, তাহলে শরীয়তের উপরে আপনি আঘাত আনলেন। আচ্ছা, তাজিমে সেজদাটা কি? তাজিমি সেজদা বলে শরীয়তে কোনো কিছু আছে কি? তাজিমি সেজদা বলে শরীয়তে কিছুই নাই। হাদিস কোরআনের মধ্যে কোথাও পাওয়া যাবে? কোথাও নাই। তাজিমি সেজদা বলে কিছুই নাই। এটা বেরেলিদের মন গড়ার একটা মতবাদ। সেজদাকে জায়েজ করার জন্য একটি মোটামুটি হাতিয়ার তৈরি করা, যে একটা হচ্ছে সেজদা ইবাদত আর একটা হচ্ছে তাজিমি সেজদা। এটা কোনো মতেই জায়েজ নয়। সেজদার কথা ডাইরেক্ট কোরআন শরীফে আছে? অবশ্যই হাদিস তো আছে, কোরআন শরীফে আছে। আছে।